আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটে মোবাইলে ব্যাটারি নিয়েছি আর একটি বিএমএস বোর্ড নিয়েছি। এই বিএমএস বোর্ড অনেকেই সেট করতে পারেন না, তো কিভাবে আপনারা সেট করবেন আমি সেটা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো। এই সেট করার পরে এটা ঠিকঠাক কাজ করে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি যাই হোক অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি একটাই কারণে, ঘূর্ণিঝড়ের কারণে আমাদের এলাকায় অনেক দিন কারেন্ট ছিল না, ওয়াইফাই লাইন ছিল না, যে কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি বা ইউটিউবে আপলোড দিতে পারিনি। তো যাই হোক, আমি এর কোন থেকে কোন ডে কোন পয়েন্টে কোন কানেকশনটি দেবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি কথা না বাড়িয়ে দেখেন, তিনটি ব্যাটারিতে কিন্তু আমি তিনটি তার, তিন দুনো ছয়টা তার জুড়ে নিয়েছি। তো যাই হোক, এই যে লাল তার কটা দেখছেন এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইনের তার, আর এই কালো তার কটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাটারির নেগেটিভ লাইনের তার। যাই হোক, এগুলো কিভাবে সংযোগ করবেন আপনারা আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি কাজ শুরু করে দিই। তো প্রথমে আমি যে কাজটি করব, দেখেন এই যে তারটি ব্যাটারির থেকে জুড়ে নিয়েছি, এর মাথা কেন আমি বের করে নেব ঠিক এইভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটি ব্যাটারির যে তারের মাথা কিন্তু বের করে নিয়েছি। তো আমি মিটার 10 ভোল্টে রাখলাম, রেখে আমি তিনটি ব্যাটারি সঠিক আছে কিনা সেটা আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখেন, প্রথমে একটা ধরলাম। তো দেখেন বন্ধুরা, পজিটিভে পজিটিভ আর নেগেটিভে ধরলে আমাদের মিটারটি কিন্তু শো করছে। তো একটা চেক করলাম, এখন এটাও একই নিয়মে চেক করব। দেখেন, তো পরবর্তীতে এটা চেক করব। তো দেখেন, আমাদের তিনটি কিন্তু ব্যাটারি সঠিকভাবে তার লাগানো আছে। তো বাকি কাজটি আমরা এখন করব। তো আমি যে কাজটি করব, তো দেখেন এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ তার আর এই ব্যাটারির নেগেটিভ তার এটা। তো আমরা এই নেগেটিভ তারের সাথে এই ব্যাটারির পজিটিভ তারটি লাগিয়ে দেব। তো দেখেন, এটা কিন্তু আমরা সিরিজ লাইন করে এটা জুড়ে নিয়েছি। পরবর্তীতে আমরা আরেকটি ব্যাটারি আছে। তো এখন যেটা করব, এই ব্যাটারির এই যে নেগেটিভ তারটা আর এই যে পজিটিভ, এই দুটোও আমরা একসাথে জুড়ে নেব। তো বন্ধুরা দেখেন, এখানে আমরা কিন্তু তিনটে ব্যাটারি সিরিজ লাইন করে আমরা সংযোগগুলো দিয়ে দিয়েছি। এখন বাকি কাজ হলো এই ব্যাটারিটা আমরা টেপ দিয়ে একটু আটকে নেব যাতে নড়াচড়া না করে। তো বন্ধুরা দেখেন, এর নেগেটিভ থেকে এর পজিটিভে এসেছে আর এর পজিটিভ থেকে নেগেটিভে গেছে। এখান থেকে পজিটিভ একটা আর এখান থেকে এই নেগেটিভ একটা, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আমরা এখন এই তিনটি ব্যাটারি একস্তার করে আমরা একটু ভোল্টেজটি মাপ দিয়ে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মিটারে 10 ভোল্টে রাখছি, নেগেটিভে ধরলাম। তো দেখেন, একটা ব্যাটারিতে চার্জ কম থাকা এখানে আমাদের কিন্তু 8 ভোল্ট দেখাচ্ছে। যাই হোক, আমাদের এই বড় ব্যাটারিতে চার্জটি কম আছে। তো আমরা এই বোর্ডে সেট করে আমরা যেটা চার্জ দিয়ে দেখবো যে ঠিকঠাকভাবে কাজ করে কিনা বা ভোল্টেজ আউট করে কিনা। তো এখন আমি এই যে বোর্ডের সংযোগটি আমরা এক এক করে দিব, তার আগে আমরা এই তারের মাথায় একটু করে রাং ধরিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রতি তারের মাথায় কিন্তু আমরা রাং ধরিয়ে নিয়েছি। এখন যে কাজটি করব, দেখেন এই ব্যাটারি থেকে আমরা এই যে নেগেটিভ এটা জিরো ভোল্টেই ধরলাম। তো দেখেন এ জায়গায় কিন্তু 0 ভোল্ট লিখা আছে, তারপর 3.7 ভোল্ট লিখা আছে, 7.4 ভোল্ট লিখা আছে, তারপর 11.11 ভোল্ট লিখা আছে। তো আমরা এই যে 0 ভোল্টটি আমরা প্রথমে এই 0 ভোল্টের লাইনে এ জায়গায় লাগিয়ে দেব। তো দেখেন 0 ভোল্টটি আমাদের এখানে লাগানো হয়ে গেছে। এখন এই যে 3.7 ভোল্ট এখানে আমরা আরেকটি পিন লাগাবো, সেটা হলো এই
এই ব্যাটারি থেকে যে 4 ভোল্ট প্রথম ব্যাটারি থেকে যে 4 ভোল্ট এর ব্যাটারি হয়ে চলে গেছে প্রথম ব্যাটারি, সে তারটা কিন্তু আমরা এই জায়গায় সংযুক্ত করব। তো দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু একটি ব্যাটারি কানেকশন দেওয়া হয়ে গেছে, বাকি আছে এই তারটা। তো এটা এই যে তারের মাথাটি আছে, এটা আমরা 7 পয়েন্ট দেখাচ্ছি আপনাদের, এই যে 7.4 ভোল্ট এখানে কানেক্ট করে দেবো, অর্থাৎ এই পিনে। তো দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু দুটো ব্যাটারি সংযোগ দেওয়া শেষ, বাকি আছে একটি ব্যাটারি। তো এই তারটা আপনারা দেখেন, এখানে কিন্তু 11.1 ভোল্ট দেওয়া আছে। তো এই তারটা কিন্তু এই জায়গায় চলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের ব্যাটারির ইনপুট তার কোটা কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আউটপুট হিসাবে এই দুটো তারই ব্যবহার করা হয়েছে। তো এখানে কোনো আউটপুট পাওয়া যাচ্ছে কিনা সেটা আমি মিটার দিয়ে মেপে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 8 ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে, কারণ এতে চার্জ নেই। চার্জ থাকলে কিন্তু 12 ভোল্ট আউটপুট পাওয়া যেত। তো আমি এটা চার্জ দিয়ে দেখবো এতে কত বড় আউটপুট হিসাবে এই তার দুটো ব্যবহার করব, করে এটা চার্জ দিয়ে ভালো করে করে দেখবো যে এটা কীরকম লোড টানতে সক্ষম হয়। আসলে এই বোর্ডটি 25 এম্পিয়ার বলে আমার কাছে বিক্রি করেছে। তো যাই হোক, এটা আমরা চেক করে দেখবো যে এতে আসলে 25 এম্পিয়ার লোড টানতে পারে কিনা। বন্ধুরা, এখন আমরা আউটপুটের এই দুটো সংযোগ কিন্তু দেব। তো যে কাজটি করতেছি দেখেন, প্রথমে আমি এই যে কালো তারটি আছে এটা হচ্ছে নেগেটিভ তার। তো নেগেটিভ তারটি এই পিনে লাগিয়ে দেব। পরবর্তীতে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে। পরবর্তীতে এই যে পজিটিভ তারটি আছে এটা আমরা এর পজিটিভ লিডে লাগিয়ে দেব। দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। তো যাই হোক, আমি আর ভিডিওটি লম্বা করব না। ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি আর ভিডিওটি লম্বা করব না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।